হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে টিফিনের জন্যে আমাদের যে বিকেলের টিফিন হয়, কেন আমাদের গাড়ি ঘোড়া সব থাকে না, তাদের জন্য টিফিন বানাতেই চলো আজকে। তো শীতের মৌসুম, মটরশুঁটিও উঠেছে, তো কচুরি আর আমাদের কাবলি ছোলার চানা মশলা বানানো যাক, সেই জন্যে বানিয়েছি। চলুন আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি। সেই জন্যে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। কেমন লাগে প্লিজ কমেন্ট, শেয়ার আর ভালো লাগলে ফলো করে নিও। চলো প্রথমে মটর কলাইটাকে আমি ৩-৪ ঘন্টা মানে যেটা কাবলি চানা বলে ওইটাকে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওইটাতে একটু নুন হলুদ দিয়ে সিটি মারতে দিই। তো অন্য সাইডে সিটি হোক, বেশি নয় ৩টে সিটি দিলেই হয়ে যাবে। চলো এবার এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল, কিছু হারা মশলা যেটা এলাচ, লং, তেজপাতা, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে কাঁচা উম, দিয়ে তারপরে ও আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এতে আমি এমন একটা ইউনিক লাস্টে অ্যাড করব যেটার জন্যে ঝোলটা খুব টেস্টি হবে আর গাঢ় হবে। পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, স্কিপ করবেন না। হয়তো আমি বলতে পারছি না, বারবার করছি, তো ট্রাই করছি। চলুন এবার টমেটোটা একটু হালকা গলে যাওয়ার পর এখানে নুন, পরিমাণ মতো হলদি, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে অল্প করে ধনে আর এটা জিরে একসাথে পেস্ট করা আছে, সেটা আমি অ্যাড করে দিলাম। এবার অল্প করে পানি দিয়ে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এরকমভাবে কষেই যাব। ওই 1 মিনিটের মতো হয়েছে, তাই প্রসেসরে এখানে ছোলাটাও যেটা চানা মটর কাবলি চানা বলে ওটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ওইটা সেদ্ধ করার পর আমি ওতে আর একটা সিটি মারার জন্যে দিয়েছি, যেটা আমরা এতে অ্যাড করব বলে। সেটা এবার এইটাকে চানাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো তারে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কালারটা কত সুন্দর এসছে না? একটু অল্প করে পানি দিয়ে ভালো তারে মিক্স করে নিয়ে এবার আমাদের ইউনিক যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হলো ছোলার ডাল, যেটাকে চানা ডালও বলে আমাদের এইখানে, কিন্তু এটা আমরা বাঙালিতে ছোলার ডাল বলি। এই ছোলার ডালটাকে আমি একটা সিটি দিয়ে নিয়েছি, নিয়ে এর সাথে অ্যাড করব। আপনারা প্লিজ এরকমভাবে একবার অ্যাড করে দেখবেন। ঝোলটা যে টেস্টি হবে বলাই যাবে না। খুব মাখা মাখা হয়, কেন এই যে কাবলি চানাটা থাকে না, ওটা একটুও গলে না, ওরকমই থাকে। সেই জন্যে এতে যে ঝোলের টেক্সচারটা নিয়ে আসার জন্য এরকম একটু ডাল দিয়ে দেখো, খুব সুন্দর লাগবে বলে ভালো তারে মাখা মাখা করে আমি এটা ঢাকা দিয়ে ফুটতে দিলাম। এবার চলো, দেখতেই পাচ্ছ আমাদের চানা মশলা রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করবেন। এখানে আমি এভারেস্টের চানা মশলাটা অ্যাড করে দিলাম আর উপর দিয়ে ধনেপাতা দিয়ে আমাদের চানা মশলা রেডি। চলুন গরম গরম কচুরির সাথে আপনারা খেয়ে দেখবেন আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। ওকে বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস।